অহন বারা বারা জাল দিয়ে এইভাবে একটা মশমশা করে ভেজে নেবো। এইভাবে যে কাঁঠালের কুরকুরি ঘরে বানিয়ে খাওয়া হয় তাহলে দোকান থেকে কিনে খাল না কোনা। এখন আমি জল দিলে তার মোচের ফেঁকি দিয়ে মাইকা নেবো, মাখলে বাদে চিপতে না নেবো, এমনিও খাম। দেখতে কত সুন্দর দেখা গেছে ভাই, যে মশলা দিয়ে মাখলে এটা যে কত ভালো লাগে। এই যে দেখেন টাস করে ভেঙে যায়। দাদা ভাই দিদি ভাই নমস্কার। পাকা কাঁঠালটা তো সব পেলে খাওয়ান যায়, কাঁচা কাঁঠালটা তো সব পেলে খাওয়ান যায় না। কাঁচা কাঁঠালটা দিয়ে আমি কুরকুরি বানামু, যা আবারও বানাইছিলাম খাইয়া সেই ভালো লাগছে। এবারও আমি কাঁচা কাঁঠাল দিয়ে কুরকুরি বানামু। এটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকি। কুরকুরি বানাইলে এরকম টনটনা বাত্তি কাঁঠাল লাগবো। এই যে আমি টনটনা কাঁঠালটা নিচ্ছি, কাঁঠালটা এখন আমি বেশ সুন্দর করে কাইটে নেবো। গাছ থেকে টনটনা কাঁঠাল পায়রা নিলে অনেক কষ বেরোব, আমি ফাঁকে বইয়া কাইটে নেবো। নাটা নাটা হয়েছে, এটা বানাইলে কুরকুরিটা সেই ভালো লাগবো। এই কাঁঠালের আটা গুনে এই কচু পাতা দে এরকম করে পয়সা আটাটা কমাই নেব। দেখেন কত আটা, এগুলো হাতের মধ্যে বললে কাটতে অসুবিধা হয়। কাঁঠালটা দেখেন বেশ সুন্দর করে এরকম করে কাইটা নিছি, বতাটাও কাইটা নিছি। এখন রোয়া দি বেশ সুন্দর বাই করুন। যেরকম করে রোয়া দি বাই করুন। কাঁঠালের ফালা ফালা করে এরকম করে ডইলে মাঝখানে কাইটা দিলে বতাটা বইরা যায়, বেশ সুন্দর রোয়াটা বের হয়। এই যে দেখেন কি সুন্দর রোয়াটা বেরিয়েছে। এই কাঁঠালের কুরকুরি কিনা বড় বড় মার্কেটে বিক্রি করে, বিক্রি করলে বাদে এটা বহুত পয়সাতে কিনা খায়, তাহলে এটা ঘরেই বানিয়ে খাওয়া যায়। আমি এক গাবলা এরকম করে বাইকেরা নিয়েছি, আমি কুরকুরি মতো করে কাইটা নেবো। আমি তো কুরকুরি কই, আপনারা চিপ কন, আমি তো চিপ কই না, আমি কুরকুরি কই। মাঝখানে কাইটে এরকম করে বিচিটা ফালাই দিব, ফালাই দিয়ে একবারে পাতলা করে কাইটে নেব। যত পাতলা করে কাটবেন তত কুরকুরি করে মশ মশাবো। এইভাবে সবগুলো রোয়া আমি পাতলা পাতলা করে কাইটে নেব। এই যে দেখেন কাঁচা কাঁঠালের ভিতরে বিচি লাগে, এটা পদরা থাকে, এটা কিন্তু ফালাইনোর লাগে। পদরাটা যে এইরকম এই দেখেন, এই যে পদরার ভিতরে যে বিচিটা থাকে, এই যে বিচিটা বেরিয়ে গেল, এই যে পদরাটা রয়ে গেল। এই পদরাটা রোয়াই থেকে বাইকের নন লাগবো। এই যে দেখেন এরকম পাতলা পাতলা করে কাইটা নিয়েছি। অন পরিষ্কার করে ধুয়ে সুন্দর একটু বাপ দিয়ে নেবো। বাপ দিয়ে কাঁঠালের কুরকুরিটা বাজলে সুন্দর অল্প তালেই মশমশা হয়। জলটা এরকম মাখ মাখ করে দিব, সামান্য লবণ দিয়ে দিব। কুরকুরিটা কাঁঠালের বাজলে বাদে খাইয়া খুব ভালো লাগবো। বেশি টাইম সিদ্ধ করানো যাবে না, 2 মিনিট টাইম জাল দিলে কুরকুরিটা সিদ্ধ হয়ে যাব। এই যে দেখেন 2 মিনিটেই সুন্দর যে কাঁঠালের কালারটা ঘুরে গেছে, এখন হয়ে গেছে, নামাই নেব। গরম জলটা ফালিয়ে জরা দিয়ে নেব যাতে জল না থাকে। এই থালের মধ্যে অল্প টাইম রোদ দিয়ে থুমু, সুন্দর জলটা শুকাবো।
দেখেন বাপ দিয়ে নাকি সুন্দর দরদর হয়েছে, এর চেয়ে বেশি জাল দিলে গইলা যাব গা। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, কাঁঠালটা দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব। এখন বারে বারে জাল দিয়ে এইভাবে একটা মশমশা করে ভেজে নেব। এইভাবে যে কাঁঠালের কুরকুরি ঘরে বানিয়ে খাওয়া হয়, তাহলে আর দোকান থেকে কিনে খান না কোনা। দেখেন যে দেখতেই কত সুন্দর দেখা গেছে, ভাই যে মশলা দিয়ে মাখলে এটা যে কত ভালো লাগে। দাদা ভাই, দিদি ভাই, কাঁঠালের কুরকুরিটা বানাইলে সময় নিয়ে ভাজন লাগে। যত সময় নিয়ে ভাজবেন তত মশমশা হবো। এই যে দেখেন ভাজা হয়ে আইতেছে আর একবার হালকা হয়ে গেছে, কি সুন্দর যে মশমশা হইতেছে। এই যে হালকা হয়ে গেছে, এই যে কত হালকা হয়েছে। এই যে দেখেন কাঠটা সুন্দরটা পাতলা হয়েছে, আর সেই যে ভাজা হয়ে গেছে। হঠাৎ যে মোটা আছে ওইটা আর অল্প টাইম ভাজন লাগবে। এই যে দেখেন কত সুন্দর মশমশা হয়েছে। এখন আমি নামাই নেব। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মশমশা হয়েছে। এইভাবে আমি সবচেয়ে ভাইজা নেব মশমশাকে। দেখেন কত সুন্দর মশমশা হয়েছে। চিপসের মধ্যে দিবার নিগে আমি কটা নরসিংহের পাতা চিপছি, বেশ সুন্দর করে ভাইজা নেব। এই পাতাটা চিপসের মধ্যে দিলে বাদে নরসিংহের পাতাটা খাইতে খুব ভালো লাগে। দোকানে দোকানে বেচে যে, তারা ওই নরসিংহের পাতা ভাইজা প্যাকেটের মধ্যে দিয়ে দেয়। ভাই, দিদি ভাই, সব কুনা ভাইজা নিছি। অহন আমি অল্প জল জিরা দিয়ে মশলা দিয়ে মাইকা নেব। খাইলে এমনিও খাইব না, এমনিও খুব ভালো লাগে। মাইকা নিলে খাইলে আর একটু ভালো লাগে। জল জিরাটা দিলে বাদে অল্প নবন নবন লাগবো, আর মোচের ফাঁকিটা দিলে অল্প জাল জাল লাগবো। যেরকম চিপকি না খান ওই রকম খুব ভালো লাগবো। মোচের ফাঁকিটা এরকম করে দিয়ে দিব। মানে এরকম করে সুন্দর করে মাখুম। দেখেন কত সুন্দর মচমচ আছে। এইভাবে যদি ঘরে একটা কাঁচের বইয়ের মধ্যে থুয়ে দেন, কাঁচের বইয়ের মধ্যে থুইলে বোধ 1 মাস থাকলেও কিছু হবো না। যেসব পোলা মানের মনে ধরে বাইকেরে খাবো আর ঘরেই থাকবো। দেখছেন কত সুন্দর মচমচ হয়েছে। এই যে দেখেন টাস করে ভেঙে যাইছে। আর সবের কাছে কাঁচা কাঁচা কাঁঠাল আছে। এরকম করে আপনারা ঘরে চিপ বানিয়ে খাইবেন। তাহলে বাদে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাকে খুব ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।